অনেকবার পেশাব করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যদি সেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জায়গা যে টের পাইছে যে এই জায়গা নবী পেশাব করেছেন আমি দেখেছি, ওই জায়গা যে পেশাবের ভান করে বসতেন, পেশাব আসলে পেশাব করতেন, না হলে এমনি খানিক বসে থেকে চলে আসতেন। সাথীরা জিজ্ঞেস করলেন হযরত ও জায়গা বসলেন কেন? কয় আজকে যেমন আপনারা আমার সাথে হাঁটতেছেন আর আমিও হাঁটতেছি, আমরা একদিন আপনারা ছিলেন না, আমরা একদিন নবী পাকের সাথে এই রাস্তায় যে হাঁটতেছিলাম, এই জায়গা আসলে নবী আমাদেরকে এই জায়গা দাঁড় করে রেখে ওই জায়গা যে বসে পেশাব করেছিলেন, আমিও সেই জায়গা গিয়েছি। আপনি তো পেশাব করেন নাই, কেন গেলেন? কয় যদিও পেশাব না আসে, আমার নবী যে জায়গা পেশাবের ভান করে বসছে ও জায়গা পেশাবের ভান করে বসতে আমার ভালো লাগে। বাপ যেমন ওমর, ছেলে তেমন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলতেছেন আব্বাজান। উনি টের পাইছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে ওই লোকটা কি জন্য বাপরে এই বক্তব্যের ভিতরে বাধা দিয়েছে। উনি টের পাইয়া বাপরে বলতেছে আব্বাজান ধমক দিয়ে বসাই দিয়ে আপনার ঠিক হয় নাই। আমার জানা মতে নবী পাকের সাথে প্রথম যেদিন আপনি নবী জান্নাতে যাবেন, ওই দিন যেই 10টা লোককে নবী সাথে করে নিয়ে জান্নাতে যাবেন, তার ভিতরে রোল নাম্বার 2 হলেন আপনি। আপনারে জান্নাত থেকে ঠেকানোর কেউ নাই। ওই লোকটা আজকে যে কারণে আপনাকে ইনসাফের বক্তব্যে বাধা দিয়েছে, নিশ্চয়ই তার ভিতরে নিশ্চয়ই তার অন্তরে তার জানা আছে আপনার মধ্যে ইনসাফের কোনো ত্রুটি আছে, ওই ত্রুটিটা তার জানা আছে। কিয়ামতে আপনাকে জান্নাতে ঠেকানোর জন্য কেউ নাই। ওই লোকটা যদি আপনাকে সেই দিন আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওমর বেইনসাফি করেছে এই মামলা যদি দেয়, আপনার জবাব দিয়ে সেরে যেতে পারলেও কিছুক্ষণ সময় নষ্ট হবে। নবী 9 জন নিয়ে বেহেশতে চলে যাবে, আপনার যাইতে দেরি হয়ে যাবে। কাজে সেই দিনের জন্য কাজ বাধায় রেখেন না, এক্ষুনি তার কাছ থেকে আপনার শোনা উচিত তার আপনার উপরে তার অভিযোগ কি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলার সাথে সাথে যে মানুষ যেমন শক্ত ওই মানুষ ওইরকম নরম, তবুও তাৎক্ষণিকভাবে রাগরে হজম করে পারতেছে না। কারণ প্রায় 1-150 গভর্নর সামনে, তার ভিতরে যদি প্রেসিডেন্ট বলে আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, বলেন তো চেহারা লাল হয় কিনা? আরে ওমর তো ওমর, আমাদের এই দেশের ওমরকে সামনে কলিবার তারে ধরে পিঠ মুড়াই দিয়ে ঘুঘু মুড়াই দিয়ে বেড়িতে বেড়িতে নিয়ে থানায় আটকাই দেবে, ঠিক না? তো হযরত ওমর কষ্ট করে একটু সামলাইলেন। এবার বলতেছে বাবা আমার মেজাজ এখনো ঠান্ডা হয় নাই, তুমি লোকটার কাছে জিজ্ঞাসা করো আমার মধ্যে কি ত্রুটি পাইছে বিদায় কথা বলতেছে। হযরত আব্দুল্লাহ বলতেছেন বাইরে, উনিও চেষ্টা করলে পারতেন যে থামাই দিয়া ঘরের মধ্যে নিয়ে শুনবে, যেহেতু লোক সমাজের ভিতরে উনি অভিযোগ করছে, কাজেই সকলের মনটা ফ্রেশ করে দিতে হবে। এই জন্যই প্রেসিডেন্টের মোকাবেলায় মামলা যে দেশে সেই ফরিয়াদির কথা উনি জায়গায় দাঁড়াই শোনার ইচ্ছা করলেন। বললেন ভাই তুমি দাঁড়াই বলো আমার আব্বার মধ্যে বেইনসাফির কি দেখেছো, এখনই তার সমাধান হবে। লোকটা দাঁড়িয়ে বলতেছে ও আব্দুল্লাহ, গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বিতরণ করছে, অন্য দেশ থেকে আসা রিলিফের কাপড়, পিস কাপড় আসছে, আমাদের সকলকে এক পিস করে কাপড় দিছে। ওই কাপড় পিস কাটা পিস এতটুক ছিল যার এক পিস কাপড়ে একজনের গায়ে জামা হয় না, যার কারণে দেখো গত শনিবারে কাপড়ের জামা আমাদের কাহারও গায়ে নাই। একটা কাপড় হলিও তো কেউ জামা বানাইতো, আমরা সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। আমাদের মধ্যে সবচেয়ে বেটে লোকটার গায়ে এক পিস কাপড়ে জামা হয় না, কাজেই সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। হে আব্দুল্লাহ তোমার আব্বা ওমর আমাদের মধ্যে সব চাইতে লম্বা, অথচ উনার গায়ে সেই শনিবারে কাপড়ের জামা দেখতেছি, নিশ্চয়ই আমাদেরকে এক পিস দিয়ে উনি 2 পিস নেছে, 2 পিস না হলে ওনার জামা হয় না। নিজে 2 পিস জামা নিয়া আমাকে এক পিস কাপড় দিয়া, নিজে 2 পিস কাপড় নিয়া আমাদের এক পিস কাপড় দিয়া, আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ উনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় কিনা? আব্দুল্লাহ বলতেছে আব্বা এই গভর্নরদের সামনে, হাজার হাজার মুসল্লিদের সামনে আমি স্বীকার করলাম আল্লাহর কসম আপনি 2 পিস কাপড় নিয়ে জামা বানাইছেন। ওই লোকটার অভিযোগ সত্য, এবার তারে ধমক দিয়ে বসাই দিলেন কিয়ামতে যদি আপনার এই পেছে আটকাইয়া দেয় আপনার জান্নাতে যাইতে দেরি হবে। জবাব দেন আপনি। खुदनते जो राह पर गए रूके हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। शाहिदे बज़्मे आलम में एक निगाह नाज ने इश्क की इस अंजुमन मुस्नाद आरा कर दिया। अल्लाहु আকবার। মানুষটা যত শক্ত
ধরা পড়ে গেলে তত নরম হইয়া যায়। কতক্ষণ? বিলের ভিতরে আটাইলে মাটি নিচে আছেন আপনাদের দিক, এই 5-6 মাস যদি বৃষ্টি না হয় তাহলে আটাইলি মাটির কি অবস্থা হয়? আটা দিলি খালি পায় পাও কেটে যাবে না? কি শক্ত হয়। আবার বৃষ্টি নামলি একেবারে গলিয়ে চেঁচড়ায় পড়ে, ঠিক না? রাস্তার উড়ন্ত বালি, পদ্মেশ্বরের শুকনো বালি ফুরফুর করে উড়ে চলে যাচ্ছে, বৃষ্টি নামার সাথে সাথে বালি আবার জমিয়ে শক্ত হয়ে যায়। আটাইলে মাটি বৃষ্টি নামলে নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর বালি এমনি নরম, বৃষ্টি নামলে শক্ত হয়ে যায়। যে মানুষগুলো বেশি শক্ত, মোটে তাদের কাছে হুজুরা জাতি পারে না, কথা মোটে শোয়াতে পারে না কোন আলেমুল আমার তার কাছে। এই মানুষগুলোর ভিতরে যদি হিদায়াত ঢোকে, এমন নরমের নরম হয়, আল্লাহু আকবার, একবার মাটি হয়ে যায়, ঠিক না? আবার যেগুলোরে দেখবেন সমাজে একটু সুফি সুফি ভাব, ওগুলো আকামের গুরু, পাগড়ি বানছে, ঘন ঘন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কথা একটাই কান্দি দেয়, অথচ আইল ঠেলার জম, জাল দলিলের গুরু, মারির পেলিয়া। হযরত ওমর একেবারে নরম হয়ে গেছে, মোমের মতো গলে গেছে, এবার ফুপায় ফুপায় কাঁদতেছে, ঘন দাড়ি বেয়ে পানি পড়তেছে, আর বলতেছে, বাবা আল্লাহর কসম আমি 2 পিস কাপড় নিয়ে জামা বানাইছি, তবে আমার 2 পিস কাপড়ের ইতিহাস শোনো। আব্দুল্লাহ তুমি শুনাই দাও, আমি বলতে পারতেছি না বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আল্লাহর কসম আমার আব্বা নিজে 2 পিস কাপড় নেয় নাই, যদিও 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। বাইরে তোমার কি মনে আছে, গত শুক্রবার আমার আব্বা এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, এত বড় রাষ্ট্রপ্রধান, গত জুমার নামাজ মসজিদে নববীতে পড়াইছে, আমার আব্বার গায়ের জামাটা কি তোমার মনে আছে? বলো তো কেমন ছিল? কয় তোমার আব্বার গায়ের জামা ছিল 8 থেকে 10টা তালি দিয়া, কোন কোন জায়গায় কাপড়ের তালি না, চামড়ার তালি। প্রেসিডেন্টের জামা 8 থেকে 10টা তালি দেওয়া। কয় ভাই আমি গত শুক্রবারে খলিফাতুল মুসলিমিনের গায়ের ছিঁড়া জামা দেখে নিজে নিজে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আগামী শুক্রবারের আগে খলিফাতুল মুসলিমিনের একটা জামা আমি বানাই দেব। ওই যে কান্তি কান্তি বাড়ি গেছি, প্রেসিডেন্টের গায়ে এমন ছিঁড়া জামা, আমি তো দুনিয়ার বহুত রাজা বাহাদুরকে দেখেছি, তাদের পোশাক আশাক দেখেছি, আর আমাদের এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্টের গায়ে এমন ছিঁড়া জামা, আমার কলিজাটা কাইটে যাইতেছিল। আমি শুক্রবারে নামাজ পড়ে যাই, একটা সপ্তাহ কাঁদছি, আর নিয়ত রয়েছে যে জামা বানাই দেব, কিন্তু বিভিন্ন কারণে তা পারি নাই। নিয়ত রয়েছে আগামী সপ্তাহে বানাই দেব। আজকে খলিফাতুল মুসলিমিনের গায়ে এই সেই কাপড়ের জামা দেখা আমার মন খারাপ হয়ে গেছে। তবে খলিফাতুল মুসলিমিনের গায়ে আমি ছিঁড়া জামা দেখেছিলাম। হযরত আব্দুল্লাহ বলেন, বাইরে তুমি আমার আব্বার সন্তান না, তুমি আমার আব্বার ভাইও না, তুমি আমার আব্বার আব্বাও না, তুমি আমার আব্বার নাতিপুতাও না, আরে তুমি দূরের মানুষ হইয়া আমার আব্বার গায়ে ছিঁড়া জামা দেখে যদি তোমার এমন খারাপ লাগতে পারে, আমি তার সন্তান হইয়া আমার কেমন লাগতে পারে? আমিও বড় দুঃখিত ছিলাম, তৌফিক ছিল না আব্বার একটা নতুন জামা বানাই দেব। গত শনিবারে যে কাপড় বিতরণ করেছে, তোমরাও যেমন 1 পিস পেয়েছো, আমার আব্বা 1 পিস পেয়েছে, আমিও 1 পিস কাপড় পেয়েছি। আমার আব্বার পিস আর আমার পিস আব্বাকে দিয়া 2 পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাই দিয়েছি। ও ভাই আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় একা নিয়ে জামা বানায় না। ও মুসলমান, ন্যায় বিচারের বুলিয়া উড়াইয়া ভোট কালেকশন করি আমরা কতটুক করতে পারি তাদের তুলনায়? কোন মানুষটা, যেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটতে জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা মুহাম্মাদের কাছে কল্লা দিয়া নিজেকে নিজে কেমন মিটাইছে। কেশরা রঞ্জুরে সাজো জারে জার, কেশরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। নিজে কখনো নিজে বড় হইতে চাইবেন না। আল্লাহ যদি ধরে বড় বানায় তাহলে দায়িত্ব পালন করবেন, কখনো পদ নিয়ে কাড়াকাড়ি করবেন না। আমারে মেম্বার বানায় দাও, দেখাই ছেড়ে দেব। আমারে চেয়ারম্যান বানায় দাও, দেখাই ছেড়ে দেব। আমারে উপজেলায় দাও, দেখাই ছেড়ে দেব। আমারে এমপি বানায় দাও, দেখাই ছেড়ে দেব। আমারে মন্ত্রী বানায় দাও, দেখাই ছেড়ে দেব। আসলে দেখাই ছেড়িয়ে দেখছো, আমরা দেখতে দেখতে আমাদের চোখ প্রায় কানা হয়ে যাওয়ার মতো, দেখতে আর বাকি নাই। কতক্ষণ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার, হযরত আবু বকর প্রেসিডেন্ট, মাঝে 3 বছর ছিলেন আবু বকর।
মাঝে মাঝে শেষ দিক যাইয়া একটা ঘরের ভিতরে, ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতরে হযরত আবু বকর ডেলি 2-3 বার যায়। ডেলি ওই ঘরে যাই প্রায় ঘন্টা খানিক করে সময় দেয়, ডেলি 3 বার। এই ঘটনা হযরত ওমর বারবার ফলো করেছেন। এরপরে যে হযরত ওমর একদিন আবু বকরকে বলতেছে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি কি ওই ঘরের ভিতরে কোনো মাল লুকায় রাখেন নাকি? আপনি ডেলি 3 বার ওই ঘরের ভিতরে যে এত সময় নষ্ট করেন, আমি আপনার সাথে যাব, আমি আপনার সাথে, আপনি ওই ঘরের মধ্যে কি কি মাল লুকায় রাখতেছেন আমি দেখতে যাব। হযরত আবু বকর বলেন, ওমর আমার জীবদ্দশায় তুমি ওই ঘরে যাবা না, ওই ঘরে যাওয়ার জন্য তোমার আমি ওসিয়াত করলাম, আমি বেঁচে থাকতে ওই ঘরে যাবা না, আমি মরার পরে তোমারে ওসিয়াত করলাম রাষ্ট্রপ্রধান যদি দায়িত্ব তুমি পাও তাহলে ওই ঘরে তুমি, আমি মরার পরে আমারে দাফন কাফন কইরা সর্বপ্রথম তুমি আগে যাবা ওই ঘরে। ও ঘরে কি কি মাল রাখছি ওই মালের দেখাশোনা হেফাজত তুমি করবা। হযরত ওমরকে আবু বকর ওসিয়াত করেন, তবে আমি বেঁচে থাকতে আমার সাথেও যাবা না, একাও কোনো সময় যাবা না, ওই ঘরের দিকেও কিও মারবা না। হযরত ওমর যতই মেজাজি মানুষ হোক, সিনিয়রকে তো সেভাবে শ্রদ্ধা করে, বড়কে সেভাবে সম্মান করে, কথা মেনে নিয়েছেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে কাফন দাফন কমপ্লিট কইরা, এরপরে দাফনের আগে, জানাজার আগে হযরত ওমরকে যখন খলিফাতুল মুসলিমিন বানানো হলো, এরপরে দাফনের কাজ শেষ কইরা এবার তো যাবেন উনি সংসদে, মন্ত্রী পরিষদ নিয়ে উনি একটা ভাষণ দিবেন। ওই ভাষণের আগে উনি বলেন, তোমরা যাও সংসদ ভবনে যাও। সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং না, সংসদ ভবন ছিল মসজিদে নববী। সবাই মসজিদে যাও, আমি হযরত আবু বকরের একটা ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর আবু বকরের ওসিয়াত পালন করতে যাইয়া ওই ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে গিয়ে দেখে কি মাল, আল্লাহু আকবার, একটা বুড়ি মহিলা, চক্ষু দুটো অন্ধ, সারা গায়ে কুষ্ঠবেদী, কানও পিরায় অর্ধবয়রা, পুরো শোনে না, মুখের ভিতরে দাঁত নাই, ঠোঁটের এখান দিয়ে পচা পচা ভাব, সারা গায়ে কুষ্ঠবেদী। বুড়ি অন্ধ উপর দিক হা করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা? অন্ধ বুড়ি দেখে না, মুখস্থ উপর দিক এরকম করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, এই বলে হাক মারতেছে। ইতিমধ্যে হযরত ওমর ঢুকছেন। হযরত ওমরের ঢুকাটা একটু বুড়ি আন্দাজ করে বলতেছে, বাবা আবু বকর আসছো। হযরত ওমর পরিচয় দেয় নাই, যাইয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে, বুড়ি তোমার কি দরকার? কয় কি বাবা, তুমি আবু বকর এত দেরি করে আসছো কেন? তুমি একদিন আসো না, প্রায় 2-3 ওয়াক্ত চলে গেল, আমারে খানা খাওয়াও না। বুড়ির ওই অবস্থা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাসায় যায় স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি খানা পাকাও, মহিলা ঝাল খানা খাইতে পারে না, মুখের ভিতরে ঘা, মিষ্টি হালুয়া নরম করে পাকাও। স্ত্রী দ্রুত পাকাইলেন আর বললেন, আমি আগে আমার ওসিয়াত পালন করে আসি। কয় কার জন্য নেবেন, আমি কি সাথে আসবো? কয় না, তোমারে বলে নাই, বলছে আমাকে। দায়িত্ব তোমার না, দায়িত্ব আমার, দায়িত্ব আমার, আমি যাই। তাড়াতাড়ি রান্না করে ঠান্ডা করে দেশে হযরত ওমর নিয়া ওই মহিলার মুখের ভিতরে হাত দিয়ে লুকমা করে দিয়েছে হালুয়া। হালুয়া দেওয়ার পরে মহিলা মুখ বন্ধ করে ফেলাইছে, হাতের ছোঁয়া লাগিয়ে চক্ষু বন্ধ করে হাত কান ধরে ফেলছে। কয় বাবা তুমি কে, পরিচয় বলো। বুড়ি তো চোখে দেখে না আবু বকরের হাত না কার হাত, এটা বুঝবে কি করে? বুড়ির মুখের সাথে হাত লাগানোর সাথে সাথে কয়, বাবা তুমি কে আছো, পরিচয় বলো। হযরত ওমর বলতেছে, বুড়ি তুমি পরিচয় চাও কেন? কয় যে নিশ্চয়ই এটা আবু বকরের হাত না, বলো আমার আবু বকর দুনিয়া আছে না নাই? ও বুড়ি তুমি কি করে টের পাইলে এটা আবু বকরের হাত না? কয় আমার আবু বকর 1 বছর আগে আমারে মুখে হাত দিয়ে খানা খাওয়াইতো, আর এই 1 বছর দিকাইছা প্রায় 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না।
আমার আবু বকর আইসে আমারে খানা খাওয়ায় না, আমার বিছনা পরিষ্কার করে দেয়, আমার কাপড় পাল্টায় দেয়, আমারে ধুয়ে মুছে সাফ করে, তারপরে খানা খাওয়ায়। শেষের দিক 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না, নিজের মুখের মধ্যে খানা নিয়া ওইটা আমার মুখের মধ্যে দেয়। হাতে ছোঁয়া লাগলে আমি মুখে ব্যথা পাই, তার জিব্বে দিয়ে আমারে খানা খাওয়ায়। ও বাবা, হাত দেখে আমি টের পাইছি এটা আবু বকর না। বলো আমার আবু বকর আছে না নাই? হযরত ওমরের ভিতরে এমনি আবু বকরের বিরোধ জ্বালা চলতেছে। বুড়ির মুখে এই কথা শুনে আবু বকর একটা চিৎকার মেরে বলে, বুড়ি আমি এর চাইতে বেশি খেদমত করতে পারবো না, আমি এতটুকুই পারবো। আল্লাহু আকবার। তোমার আবু বকর আজকেই ইন্তেকাল করেছে, তারে দাফন করে আমি তোমার জন্য খেদমতের জন্য আসছি। আমি আবু বকরের ওসিয়ত হিসেবে আসছি। আবু বকর যা পারছে দুনিয়ার কেউ তা পারবে না, আমার দ্বারা আদৌ সম্ভব না। তোমার আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আমার হাতের খানা নাও। বুড়ি আবু বকর চলে গেছে খবরটা শুনে একটা চিৎকার মেরে বিছানা থেকে যেন আধা উঁচু হয়ে গেছে। এই দুর্বল বুড়ি লাফ দিয়ে উঠে গেছে, আর একটা চিৎকার মেরে কলজা ফাইটা বুড়ি মারা গেছে। আবু বকরের খানার পরে আর ওমরের খানা বুড়ির মুখে যায় নাই। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারুকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে এরকম ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, শুধু আমাদেরকে প্রলোভন দিয়ে ভোট নিয়ে যায় তা না, নেতারা যদি হয় এই চরিত্রে ভালো মানুষ, ও আগ্নিয়াকুম সুমহাকুম, তোমাদের ধনীরা যদি হয় দিনদার, ধনীরা যদি হয় দানবীর, ওমুরুকুম শুরা বাইনাকুম, সব কামকাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে হয়, ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের জন্য দুনিয়ায় বেঁচে থাকাটা মরার চাইতে উত্তম হবে। মরতে চাইবা না, তখন আল্লাহর কাছে হায়াত চাইবা। আল্লাহ তুমি আমাদের নেতারে হায়াত বাড়াই দাও, এরকম নেতার ছায়াতলে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? রাতের বেলা বেরোইছে হযরত ওমর ছদ্মবেশে, রাতের বেলা হযরত ওমর ছদ্মবেশে বেরোইছে। হায়াতে সাহাবার ভিতরে, হেকায়াতে সাহাবার ভিতরে তবলিগালারা পড়ে থাকেন, পড়ছেন না? রাতের বেলা বের হইছে, চলে গেছে বাহিরে, যাইতে 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 যেতে জঙ্গলের ভিতরে, জঙ্গলি এলাকায় চলে গেছে। আল্লাহু আকবার। গিয়ে দেখে একজন মহিলা হাড়িতে চুলার উপরে হাড়িতে পানি জ্বালাইতেছে। কচি কচি বাচ্চারা পাশ দিয়ে বসে কাঁদতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। মহিলা তাদেরকে খাবারের সান্ত্বনা দিয়া ওই চুলার ভিতরে, চুলায় যে হাড়ি আছে আর চুলায় আগুন আছে, ফুয়াইয়া আগুন জ্বালাইতেছে। আর বাচ্চাদেরকে বলছে, বাবা একটু অপেক্ষা করো, রান্না হবে, খানা খাইবা। এই করে বাচ্চারা কান্নাকাটি করতেছে। করতে 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 বাচ্চাগুলো ঘুমাই গেছে। ইতিমধ্যে হযরত ওমর যে বলতেছে, মহিলা আমাকে যদি অনুমতি দাও আমি একটু কাছে এসে দুটো কথা জিজ্ঞাসা করি। মহিলা বললেন, ঠিক আছে আপনি আসেন। কে? কাছে গেছে যাইয়া বলতেছে, কি তুমি এই হাড়িতে কি করো? কয় হাড়ির ভিতরে আমি পানি জাল দেই, বাচ্চাদের কোনো খাবার নাই, কান্নাকাটি করতেছে, আমি পানি জাল দিয়ে তাদের খাবার প্রলোভন দিয়া সান্ত্বনা দিয়ে ঘুমায় দিয়েছি, এখন হাড়িটা নামায় আমিও ঘুমিয়ে যাব। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললেন, তাহলে তুমি এই বাচ্চাদেরকে না খায় ভাবে ঘুমায় রাখো কেন? তাদের খাবার কোনো ব্যবস্থা করতে পারো নাই? কয় আমার জন্য আমার জায়গা নাই, জমি নাই, আমার স্বামী ইনকাম করতে পারে না, বরঞ্চ স্বামী আমার নেই, বাচ্চাগুলো এতিমকে রেখে চলে গেছে, আমার এখন কি উপায়? কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব, কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব। ওমর এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না, কিয়ামতে মামলা দেব। এবার হযরত ওমর বললেন, বুড়ি তাহলে অপেক্ষা করো, মহিলা অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। উনি তখনও পরিচয় দেয় না যে উনি হযরত ওমর। মহিলা তো ওমরে চেনে না, এমনি এমনি মামলা দেবে। হযরত ওমর যাইয়া বাইতুল মালে যাইয়া বস্তা ভরে খাবার নিছে, চর্বি নেছে, খেজুর নেছে, ময়দা নেছে, তেল নেছে, যা যা দরকার সব নেছে। বস্তা বইরে এবার গোলাম রে কয়, বস্তা বইরে ওনার গোলাম রে কয়, গোলামের নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আবার আলাদা কিসসা, লম্বা কিসসা, জম্মের কালো হাবশি মানুষ। এই গোলাম রে বলতেছে, গোলাম বস্তা আমার মাথায় উঠাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সে গোলাম রে কয় বস্তা আমার মাথায় উঠাই দে। গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন আপনি পায়খানা করলে সে পায়খানা পরিষ্কার করার দায়িত্ব আমার,
আপনার সব কিছু করার দায়িত্ব আমার, আর আমি আপনার মাথায় এই বস্তা তুলে দেব, আমার কিয়ামতে কি হবে এটা আদৌ সম্ভব না, আমার মাথায় দেন। হযরত ওমর কয়, ও গোলাম, ওই মহিলার খাবার পৌঁছাই দেওয়া দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব আমার পায়খানা সাফ করা, পায়খানা যদি কোনোদিন করি সাফ করে দিও। তোমার দায়িত্ব আমার কাপড় পরিষ্কার, ময়লা হলে পরিষ্কার করে দিও। তোমার দায়িত্ব আমার জুতো সোজা করার, বেকা হইলে সোজা করে দিও। কিন্তু ওই বাচ্চাদের খানা কারুর দায়িত্ব তোমার না, ওদের কারণে কিয়ামতে তোমার জবাব দেওয়া লাগবে না, জবাব আমি ওমরের দেওয়া লাগবে। কাজে এই বস্তা আমার মাথায় উঠাই দাও। হযরত ওমরের মাথায় বস্তা নিয়েই নিলেন, চলে গেলেন হযরত ওমর একা একা, কেউরে সঙ্গে নিলেন না। নিয়ে মহিলাকে বললেন, মা তুমি একটু সরে বসো। দিয়েই বস্তা দিয়ে চলে আসে নাই, কয় মা তুমি একটু সরে বসো, আমি নিজে হাতে রান্না কইরা যেই বাচ্চারা কানতে কানতে ঘুমাইছে দেখে গেছি আমি, ওই বাচ্চাদের মুখে হাসি না ফুটায় আমি যাব না। ক্ষমতা নেওয়ার জন্য লড়াপিটা করো, এমন দায়িত্ব পালন করতে পারলে ক্ষমতা নেওয়ার চেষ্টা কইরো। মহিলারা সরাই দিয়া হাড়ির ভিতরে তেল চর্বি যা যা দেওয়া দরকার সুন্দর করে দিয়া, কিতাবের ভিতরে লেখে, হায়াতে সাহাবার মধ্যে লেখে, হযরত ওমরের ঘন দাড়ি চুলোর মধ্যে ফুয়াইতে ফুয়াইতে ধুমো আইসা দাড়ি একেবারে গুলা গুলা হয়ে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, ধুমো চোখে গেলে তো পানি পড়ে। এই কান্নাকাটির ভিতর দিয়ে রান্না কইরা এরপরে মহিলাকে বলে বাচ্চাদেরকে উঠাও। উঠাইছে বাচ্চাদেরকে, নিজ হাতে কোলের মধ্যে বসাইয়া দুইটা তিনটা বাচ্চাকে পরাণ করে পেট ভরে খাওয়াইয়া এরপরে তাদের সাইডা দিছে। রাতের বেলা পেট ভরে খায় তারা খুশিতে হাসতেছে, খেলাধুলা করতেছে। হযরত ওমর বলে, আমার নিজের সন্তানরা খুশি হলে যে পরিমাণ আনন্দিত হইতাম তার চাইতে বেশি আনন্দ পাইলাম। বাচ্চাদেরকে এবার শান্ত করে আমি বললাম মহিলাকে, এগুলো খরচ করো, আবার ফুরিয়ে গেলে তুমি আমার কাছে যাইও। জিজ্ঞেস করছে, মুরব্বী আপনার নাম কি? কইতেই চায় না, কয় না মুরব্বী একটু বলেন। আল্লাহ, মহিলা এবার বলতেছে, মুরব্বী আপনার হযরত ওমরকে প্রেসিডেন্ট না বানাইয়া যদি আল্লাহ পাক আপনারে প্রেসিডেন্ট বানাইতো তাহলে ভালো হইতো। হযরত ওমর রে আল্লাহ কেন রাজা বানাইছে? আল্লাহ আপনারে প্রেসিডেন্ট বানালি ভালো হইতো। হযরত ওমর তখনও পরিচয় দেয় নাই, কয় বাবা তুমি অমুক জায়গায় যাইবা, মাল ফুরাই গেলে যাবা, সেখানে আমারে পাইবা। আল্লাহু আকবার। মাল ফুরাই গেলে ফিরে আবার মহিলা গেছে, ঠিকানা অনুযায়ী যাইয়ে দেখে রাজ চেহারায় রাষ্ট্রপদ মর্যাদায় সেই রাজ সিংহাসনে বসা যে লোকটা, সেই লোকটা সেই রাতের সেই বাবরসি। বয়তে কাঁপতেছে, আল্লাহ কারে দিয়ে আমি রাত্রি ভাত রান্দায় খাইছি। ও দুস্তরে, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। মাঝে মাঝে বলি, পুরন কথা দুই একটা সিজনালি আইসে গেলে বলা লাগে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম তো সবাই শুনছি, চিশতিয়া তরিকার মুরব্বী, ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ভারতে দিল্লিতে উনার জানাজা, দিল্লির মানুষ তো, উনার জানাজায় উপস্থিত হয়েছে 16 লক্ষ মানুষ। কত? টেলিফোন মোবাইলের যুগ না, যাতায়াত ব্যবস্থা মোটেই ভালো না, লোকেশন কমিউনিকেশন কোনোটাই ভালো না, যোগাযোগ ব্যবস্থা নাই। সেই জামানার 16 লক্ষ মানে এই জামানার 16 কোটি। কতক্ষণ? এখন ফোন দিলি এক জায়গায় একজন মরিছে, মরার সাথে সাথে কি সুন্দর মাইকিং, নবজাতক বাচ্চা পেটেতে মরি হয়েছে তার জন্য মাইকিং। আরো যদি তা ভালো ফ্যামিলি রয়, আল্লাহ এসে গেল কয়ে যাই। মহিলারা মারা গেলে মাইকিং করা, সমস্ত ওলামা ইকরাম বলে মাইকিং করে একেবারেই নিষেধ। যে কেউ মারার সাথে সাথে মাইকিং করে দেশ গুলাই ফেলাই দেয়, অথচ দিন ভরে মাইকিং করার পরে মুসল্লি হয়েছে 50 জন। এত বড় মাইকিং এর কি দরকার? আর মসজিদের মাইকিং, আর মসজিদের মাইক দিয়ে মাইকিং করে জায়েজ কিরে তাও ওলামা ইকরাম মুফতিদের কাছে শুনে নেবেন। মসজিদের মাইক একমাত্র আজান ইকামতের, আজানের জন্য এগুলো অক্ষ করা। সেটিতে গরু হারাই গেছে সেই এলান, মানুষ হারাই গেছে সেই এলান, চুরি হয়ে গেছে সেই এলান, আগুন ধরে গেছে সেই এলান, এরপরে জানাজার এলান। যদি সব কাজের জন্য অক্ষ থাকে তাহলে করলে করতে পারেন। বাকি মানুষ মারা গেলেই দেশ বইয়ে এলান করে বেড়া, বিশেষ করে মহিলারা মারা গেলে এলান বিলকুল নিষেধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা দুনিয়ায় আসে নাই আর আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমার মতো কেউ আসবে না। ফাতেমার মা খাদিজা, সে মাও বড় দামি মা। ফাতেমার মা আয়েশা, সে মাও বড় দামি মা। সমস্ত মহিলাদের উপরে জান্নাতের নারী, জান্নাতি নারীদের নেত্রী হবে কে?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সেই ফাতেমা মারা যাওয়ার সময় উনি বলে হযরত আলীকে বলছেন, আমার ইন্তেকালের পরে কোনো ঘোষণা হবে না, আপনারা ঘরে যারা আছেন আমি যখন মারা যাব গোসল করতে কাফন পরাইতে যে টাইমটা, এর বেশি আমার দুনিয়ায় রাখবেন না। যে কজন উপস্থিত থাকবেন তারা আমার জানাজা পড়ে দাফন করবেন। মাত্র 4 থেকে 5 জন মানুষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জানাজা পড়াইছে। আর আমাদের জানাজা বাবা বড় বাগা নেতা অলিবেরা। আগে একদিন গত বছর দেখি এক নেতার জানাজায় সামনে দিয়ে এক কাতার খালি হিন্দু। সুবহানাল্লাহ, এ আছে না নাই? হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় 16 লক্ষ মানুষ, জায়গার আয়তন হিসেব করে এরপরে মেজারমেন্ট করে দেখে 16 লাখ মানুষ। তার ভিতরে উনার চেহারা, উনার লাশের চেহারা দেখা 1 লক্ষ হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারা থেকে যেন আলাদা একটা নূর বের হচ্ছে, এই দেখে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। জানাজার ইমামতি করবেন কে? ওনারও খলিফা আছে, বহুত পীর মাশায়েখ অনেক আছে। মরার আগে উনি একটা ওসিয়ত করে গেছেন উনার ছেলেকে, সিরিয়াল অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে মাইয়েতের যদি যোগ্য ছেলে থাকে তাহলে 1 নম্বর মাইয়েতের জানাজার ইমামতির অধিকার হলো ছেলের, বড় ছেলের। বড় ছেলে না থাকলে মেজো ছেলে, না থাকলে সেজো ছেলে। ছেলেদের ভিতরে এভাবে সিরিয়াল আসতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু উনার ছেলেরে উনি ওসিয়াত করে গেছে, বাবা আমার জানাজার ইমামত তুমি না, জানাজার ইমামতির জন্য যোগ্যতা লাগবে 3টা। যদি 3 যোগ্যতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি পড়াইবা, না থাকলে যার মধ্যে থাকে তারে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। যোগ্যতা 3টা কি? ওসিয়াত করে গেছে উনাকে। 16 লক্ষ মানুষ জানাজার কাতারে দাঁড়ানো, মাইয়েত সামনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এবার ইমামতির মসনাদে কে দাঁড়াবে? ওলামা ইকরাম বলতেছে ওনার ছেলেকে তুমি দাঁড়াও। কয় না আব্বা আমাকে একটা ওসিয়াত করে গেছে, ওই যোগ্যতা আমার মধ্যে না থাকার কারণে আমি পারতেছি না। কয় কি ওসিয়াত? কয় আমার জানাজার ইমামতি করবে, আব্বাজির জানাজার ইমামতির জন্য বলে গেছে যেই লোকটার মধ্যে 3টে গুণ থাকবে ওই লোকটা জানাজার ইমামতি করবে। যেই লোকটার মধ্যে 3টে গুণ, 1 নম্বর গুণ হলো সাবালেগ হওয়ার পরের থেকে আজকে পর্যন্ত একটা ওয়াক্তের নামাজ ও তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সানা বাঁধে কিরাত পড়ে রুকুতি যার আগে নামাজে অ্যাটেন্ড করার নাম হলো তাকবীরে উলা পাওয়া। 1 নম্বর যোগ্যতা ওই লোকটার ভিতরে থাকবে সাবালেগ হওয়ার পরে আজকে পর্যন্ত তার জিন্দেগিতে একটা ওয়াক্তের নামাজ ও তাকবীরে উলা ছোটে নাই। 2 নম্বর যোগ্যতা ওই লোকটা আসরের নামাজের আগে 4 রাকাত কবলাল আসর সুন্নতে গায়ের মুআক্কাদা যেদিন থেকে পড়া শুরু করছে সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো দিন ছোটে নাই। 3 নম্বর যোগ্যতা ইচ্ছাকৃতভাবে কোনো কবিরা গুনাহ কোনোদিন করে নাই। কেইসা যোগ্যতার যোগ্যতা কেমন শর্তের শর্ত? প্রথমটা বললে বেশ কয়েকজন রেডি হয়েছে, তালি মনে আমি পাবো। 2 নম্বরটা বলার পরে 90% জড়িয়ে গেছে, তালি আর হলো না। 3 নম্বরটা বলার পরে 100তে 100 বাদ পড়ে গেছে। ইচ্ছায় অনিচ্ছায় কবিরা গুনাহ হয়েই যায়। আসরের আগের 4 রাকাত যতই নিয়মত পড়ি কয়েকদিন পড়া যায়, মাঝে মাঝে ছুটে যায় কি যায় না। যেদিন ঢাকা যাইতে জন্য বেলা 3টের সময় গাড়িতে উঠছেন, রাস্তায় কোনো মতে আসর তাই ফরজটা পড়িয়ে পারি না। আর কোথায় তাকে কবলাল আসর 4 রাকাত? এই লোকটার কোনো দিন ছোটে নাই। 1 বার এলান দেশে কোনো ইমাম আসে না, 2 বার এলান দেশে তাও কোনো ইমাম আসে না। এবার উলামা ইকরাম বলছে ভাইজান আর বলেন না, যদি 3 বার বলার পরেও ইমাম বের না হয় তাহলে লোক ছত্রভঙ্গ হয়ে যাবে, ইমাম নাই জানাজা হবে না, কাজেই দরকার নাই। আবার তাৎক্ষণিক মশওয়ারা হলো যদি এই যোগ্যতার মানুষ নাই থাকবে তাহলে হযরত এই শর্ত দিতেন না, অবশ্যই এই যোগ্যতার মানুষ আছে। আর যেই লোকটার মধ্যে এই যোগ্যতা আছে সেই লোকটা এই জানাজা ফেল করাও মানুষ না, অবশ্যই লোকটা আছে। বলে দেন 3 নম্বর বার আবার এলান করেন। ওনার ছেলে আবার বললেন আব্বাজির ওসিয়াত এই 3টে যোগ্যতা যার মধ্যে আছে কষ্ট দিয়েন না, লক্ষ লক্ষ মানুষ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, মাইয়েতের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যোগ্যতার মানুষ যে আছেন তাড়াতাড়ি চলে আসেন। যতবার এলান করছে সব মানুষ খালি এদিক ওদিক তাকায়, কে আসে কোন দিক থেকে এই যোগ্য মানুষটা খুঁজে কেউ রে পায় না। কিন্তু সামনে একেবারে সিনা বরাবর একটা লোক দাঁড়ায় আছে, ওই লোকটার কে দিক তাকায় না, ওই লোকটা শুধু নিচে হয়ে ফুবাই কাঁদতেছে।
সবাই এদিক ওদিক তাকায়, ইমাম কোন দিক থেকে আসে। ওই লোকটা কোনো দিক তাকায় না, নিচে মুখী তাকাইয়া বুক ভাষায় ফেলতেছে কানতে কানতে। আল্লাহু আকবার। 3 নম্বর বার যখন বললেন, তৃতীয়বার বললেন, ভাইরে কে আছেন? এই যোগ্য ইমাম, তাড়াতাড়ি আসেন, মাইয়েতের কষ্ট হচ্ছে। ওই লোকটা সামনের থেকে হাইটা যাইয়া হযরতের গলা জড়ায় ধরে কপালে চুমু খেয়ে বললেন, এই গুণ 3টে আপনার কথা অনুযায়ী আমি অর্জন করেছিলাম। আপনি আমার 3টে গুণ অর্জন করতে বলেছিলেন। আব্বাজি আপনার সাথে আমাকে আমার নাবালেগ কাল থেকে সম্পর্ক করে দিয়েছে। আমি সাবালেগ হওয়ার পর থেকে আপনার সাথে সম্পর্ক রাখি। এই 3টে সবক আপনি আমারে দিয়েছিলেন, আমি 3 সবক নিয়ে বড় হয়েছি। আপনি বলেছেন কোনো আমল করে মানুষকে জানাবা না, তবলিগি যাইয়া এসে গল্প